তোমাদের সবাইকে আজকের ভুতুড়ে টিভি হন্টেড এফএম ভাইরাসে আজ তোমাদের ঘুরিয়ে নিয়ে আসবো এক ভয়ঙ্কর ভূতের শহরে। তুমি যদি ভূত দেখার ইচ্ছে পোষণ করো তাহলে অবশ্যই ঘুরে আসো ইন্ডিয়ার সবচাইতে ভয়াবহ এক রহস্যময় ভুতুড়ে টানেল, যার নাম সিমলা টানেল 33। যদি ভূতের সাক্ষাৎ চাও তাহলে চলো ঘুরতে সেই ভয়ঙ্কর সিমলা শহরের টানেল 33। সিমলা নগরীর সৌন্দর্যকে উপভোগ করতে হলে অবশ্যই তোমাদের ট্রেনে চড়ে পাহাড়ি শহরে ঘুরতে হবে, যেখানে তোমাদের ট্রেনগুলো নগরীর অন্যগুলো টানেলের মধ্য দিয়ে ছুটে যেতে হবে। এই সুড়ঙ্গগুলোর মধ্যে সিমলা থেকে কালকা রুট অন্যতম। এই টানেল এর নিচে দিয়ে ট্রেনে চেপে যাওয়া মজাদার হলেও এর একটি কালো গল্প আছে। এটি নাকি ভারতের সবচাইতে ভয়ঙ্কর সুড়ঙ্গ, যা টানেল 33 নামে পরিচিত। এটি একটি ভুতুড়ে সুড়ঙ্গ যেখানে যখন তখন হয়ে যেতে পারে ভূতের সাথে তোমার দেখা। এই টানেলটি বারোগা টানেল নামেও পরিচিত। বেশ, এই সুড়ঙ্গের নামকরণ কর্নেল বারোগের নাম অনুসারে হয়েছে, যার ভয়াবহ আত্মা এই সুড়ঙ্গে ঘুরে বেড়ায়। এই সুড়ঙ্গের একটি কালো অধ্যায় হলো বারোগের করুণ অধ্যায়। বারোগ ছিলেন একজন ইঞ্জিনিয়ার। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে এই টানেলটি তৈরি করার নির্দেশ দেওয়া হয় সরকারের পক্ষ হতে। তাড়াতাড়ি সুন্দরভাবে কাজ শেষ করার পরিকল্পনা করেন বারোগ। পরে তিনি দেখলেন তার পরিকল্পনা ভুল ছিল। নির্দিষ্ট সময়ে সে কাজ সম্পূর্ণ করতে পারেনি। তার এই ভুলের কারণে তার চাকরি চলে যায়। তার এই ভুলের জন্য অনেক শ্রমিকরাও তার উপর ক্ষুব্ধ হয়ে পড়ে। বারোগ সব দেখে ভীষণভাবে হতাশ হয়ে পড়ে। অপমান ও হতাশার গ্লানি নিয়ে বারোগ একদিন সেই টানেলের কাছে নিজেই পিস্তল দিয়ে নিজেই আত্মহত্যা করে। চিৎকার যন্ত্রণায় বারোগের কাছে মানুষ ছুটে আসলেও কেউ তাকে বাঁচাতে পারেনি। মৃত্যু হয় সেই টানেল ইঞ্জিনিয়ার বারোগের। সিমলার স্থানীয়দের মতে এখনো নাকি টানেলে ঘুরে বেড়ায় বারোগের আত্মা। অনেকে নাকি দেখেছে এখনো সেই বারোগকে। ট্রেন যাত্রীদের মতে তারা কিছু ব্যাখ্যাতিক ঘটনার সাক্ষী হয়ে আছেন, যা বলে বোঝানো যায় না। বারোগের মৃত্যুর পর যে ইঞ্জিনিয়ার কাজটি কমপ্লিট করতে চেয়েছেন তাদের শ্রমিকরা একাধিকবার বারোগের ভূতের পাল্লায় পড়েছিলেন। কাজ ছেড়ে অনেকেই পলায়ন করেছেন। ভূতের কথা লোক মুখে ছড়িয়ে পড়ার পর সরকারের তরফে বারবার অসম্পূর্ণ সুড়ঙ্গ কাজ সম্পূর্ণ করার পরও কোনো এক অজানা কারণে সেই টানেলের কাজটি সম্পূর্ণ করা যায়নি। তবে জানা যায় এই বারোগের ভূত কখনো কাউকে ক্ষতি করেনি। বারোগ এখনো সেই সিমলা টানেল 33 দখল করে আছে, কেননা তার মৃত্যুর পর তার মৃতদেহ সেই টানেলের এক পাশে দাফন করা হয় তার সম্মানে। সেই থেকে টানেল 33 বারোগ টানেল নামে তৈরি হয়ে যায়।